আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের একটা শ্রীকৃষ্ণ এবং রাধার আর্ট করে দেখাচ্ছি। তাদের একটু কাহিনী নিয়ে সেই কাহিনীটা বলছি তোমাদের। আমাদের কিছু প্রকৃতি সিনও তুলে ধরা আছে, যেটা হচ্ছে আমাদের ন্যাচারাল সিন, আমাদের তার মাঝে দেওয়া আছে। প্রথমে আমাদের রাধার সামনে যে গাছটাকে আঁকছি, ওই গাছটা আঁকা দেখাইছি। ওটা দেখো কী করে আঁকছি গাছটাকে। এরপরে রাধাটাকে ধরবো আর্ট করতে। রাধার আর্টটা মোটামুটি কমপ্লিট করার হয়ে গেলে একটা আমাদের শ্রীকৃষ্ণর সামনে একটা ময়ূর পাখি উড়িয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণর কাছে, সেই আর্টটা আমাদের দেখাবো। প্রায় হয়ে গেছে রাধার আর্টটা। হ্যাঁ, রাধার আর্ট হয়ে গেছে, কিছুটা মুখের কাজ বাকি আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা পুরো কাল্পনিক আর্ট, যেটা হচ্ছে আমার মনের মধ্যে যেটুকু এসছে সেটুকু আমি তুলে ধরেছি। অ্যাকচুয়ালি রাধার অভিমান করেছে, সেই রাগ ভাঙানোর জন্য একটা ময়ূর পাখিকে আমি আর্ট করে দেখাইছি। সেই ময়ূর পাখিটা আমাদের শ্রীকৃষ্ণ সেই ময়ূর পাখিটাকেই রাধার কাছে পাঠাবে। তা পাঠাবে কী হিসেবে, তার একটা পালক ময়ূর পাখি পায়ে করে ধরে তিনি রাধার কাছে আসবে। আশা করছি ময়ূর পাখির আর্টটা তুমি দেখে কিছুটা শিখতে পেরেছো। এবার আমি শ্রীকৃষ্ণর, আমাদের যে ছোট্ট গোপাল ঠাকুর শ্রীকৃষ্ণ, তার আর্টটাকে দেখাইছি। প্রথমে আউটলাইনটা পুরো কমপ্লিট করে দিলাম, ওটা ফিগারের। এরপর ধীরে ধীরে ফিনিশিংয়ের দিকে আগাচ্ছি। তোমরা দেখো, আমি শুধু বললে তো হবে না, তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবা। শ্রীকৃষ্ণ আর্টটা ধীরে ধীরে আগাতে আছে। পুরো মুখের কাজটা এখন দেখাইছি তোমাদের। এরপর ফিগারের কাছে কিছু সেট করা বাকি আছে, সেগুলো দেখাইছি। পাগড়িটা হয়ে গেল। পাগড়ির মধ্যে একটা ময়ূর পক্ষী আছে, মানে পেখম যেটা পাখা, সেটা দেওয়া হয়েছে। আমাদের শ্রীকৃষ্ণ, আমাদের যে রাধা অভিমান করেছে, শ্রীকৃষ্ণ ভাবছে, ময়ূর পাখিকে বলছে যে আমার রাধার কীভাবে অভিমান, মানে রাগ ভাঙানো যায়। সেই জন্যই ময়ূর পাখি আর্টটা শ্রীকৃষ্ণের সামনে তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে, যাতে আমি আরও তোমাদের নতুনত্ব কিছু আমাদের প্রকৃতির সিন তুলে ধরে দেখাতে পারবো। অবশ্যই তোমরা ভালো থেকো, কমেন্ট বক্সে জানাও, লাইক করো। ভালো লাগলে অবশ্যই কিছু ছবি আর্ট তোমাদের আমি করে দেখাবো আরও উন্নত।